কি সর্বনাশ করলে শফিক, আল্লাহ শফিকের বুকে বাদ করো, শফিকের বুকে যেন ধরাম করে বাদ করো। আমার কি সর্বনাশ করতে ছিল শফিক, শফিককে আমার জামাই বলতে ঘৃণা লাগছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো রাজ আর্জুন ভাই এই শফিকের নিয়ে আরেকটা ভিডিও নিয়েছে। তো ওটা ভিডিও তোমরা দিয়ে দেখো, তোমাকে দেখাচ্ছি কি কি বলছে শফিকের শাশুড়ি আর শ্বশুর কি বলছে। আসলেই কি ওই মেয়েটাকে শফিক ধর্ষণ করেছে? সত্যটা আজকের ভিডিওটাই তোমরা জানতে পারবে। এই মেয়েটার মার কাছে ফোন করে তোমাদেরকে সত্যটা জানাবো। তো বন্ধুরা, শফিককে গ্রেপ্তার করানো হয়েছে, তোমরা সবাই জানো। তো কিসের কারণে গ্রেপ্তার হয়েছে এই রাজ আর্জুন ভাই বলছে, তোমরা ধ্যান দিয়ে শোনো। অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার এটাই, শফিককে তো গ্রেপ্তার করা হয়েছে, এটা তোমরা কম বেশি সবাই জানো। কিন্তু শফিকের গ্রেপ্তারের পেছনে কাদের হাত আছে? শফিককে কি আসলে ফাঁসানো হয়েছে? শফিকের কতটা দোষ? শফিকের সঙ্গে যে মেয়েটার সম্পর্ক, মানে শফিকের বিরুদ্ধে যে মেয়েটা কথা বলছে, এই মেয়েটার সঙ্গে শফিকের আসল সম্পর্কটা কি? আর ওই মেয়েটা আসলেই কি শফিকের নামে মিথ্যাচার করেছে? মিথ্যা বদনাম দিয়ে কি ওকে অ্যারেস্ট করিয়েছে? শফিককে ফাঁসানো হয়েছে, এটা কেন আমি বলছি? তার কারণ হচ্ছে এটাই, আমি নিউজে দেখেছি এই যে মেয়েটার বাবা যিনি, তিনি কিন্তু নিউজে এসে একরকম কথা বলছে আর মেয়ে কিন্তু আর একরকম কথা বলছে। তো এখানে কিন্তু একটা সন্দেহ থেকে যায় যে আসলে কি শফিকের কি দোষ আছে? শফিকের নামে তো ধর্ষণের অভিযোগ, আসলেই কি ওই মেয়েটাকে শফিক ধর্ষণ করেছে? মেয়ের বাবা একরকম বলছে আর মেয়ে আর একরকম বলছে, সেটা আগে তোমাদেরকে শোনায়, তারপর আমি কিছু বলছি। হ্যাঁ, বি করেনি না, ই করেনি, তখন আবার স্কুল যাওয়ার নাম করে নিয়ে গেছি আবার সেখানে। চলো এবার শুনবো যে মেয়েটা কি বলছে। যে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিবে। আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, হ্যাঁ ব্ল্যাকমেল করতে, যে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। মেয়ের বাবা বলছে যে শফিকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়নি, আর মেয়ে কি বললো? আমাকে ব্ল্যাকমেল করেছে, ওই কারণে আমি তাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। শফিককে ফাঁসানো হয়েছে নাকি শফিক সত্যি ওই কাজের কাজী, এটা আমি বলবো না। শফিকের শাশুড়ির কাছে, মানে তারার মার কাছে ফোন করব, আর তারার মা কি বলে, শফিকের শাশুড়ি কি বলে শোনাবো তোমাদের। এবার শফিকের শাশুড়িকে রাজ আর্জুন ভাই কল করবে, জিজ্ঞাসা করবে কি কি হয়েছিল তার বেটির সাথে, তারার সাথে আর শফিকের নিয়ে। হ্যালো, হ্যাঁ বলেন। তারার মা বলছে। হ্যাঁ আমি তারার মা। আমাকে চিনতে পেরেছো? আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম না? হ্যাঁ, ছোট্টরার ইমরান ভাই বলে লেখা আছে, অর্জুন ভাই বলে লেখা আছে। তো আমি 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 যেটা জানার জন্য ফোন করেছি, আমি বলতে চাইছি অনেক নিউজে বলছে এটা, মানে তারা নাকি শফিকের নামে উল্টোপাল্টা বদনাম দিচ্ছে। তার কারণ হ্যাঁ, তার কারণ এই কাজ নাই তো আমরা উল্টা পাল্টা বদনাম দিতে যাবো? আমাদের মেয়ে, আমাদের 16 বছরকার মেয়ে, আমাদের শখ লেগেছে মেয়ের বদনাম করতে। আমার কথাটা শোনো, আমি যেটা বলছি, মানে অনেকে তো বলছে এই তারার নামে তারাকে খারাপ বলছে, এই কারণে নিউজে তারা একরকম বলছে যে তারার সঙ্গে নাকি শফিকের বিয়ে হয়েছে, সেটা যেভাবেই হোক। আর তারার আব্বা উনি বলছেন যে না, তারার সঙ্গে শফিকের বিয়ে হয়নি। এখানে যে দুরকম কথা হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু সবাই বলছে যে তারা নাকি শফিকের ফাঁসিয়েছে। আমি সত্যটা জানতে চাইছি যে আসলেই কি শফিকের সঙ্গে তারার বিয়ে হয়েছে নাকি হয়নি, কোনটা সত্য কোনটা? না, বিয়েটা হয়েছে সত্য, মানে ও ব্ল্যাকমেনের বিয়েটা করেছে। গাইস, এতক্ষণে তারার মার কথা শুনে এটাই বুঝলাম যে তারার সঙ্গে শফিকের বিয়ে হয়ে গেছে। এবার গাইজ তোমরা শুনো, এই রাজ আর্জুন ভাই বলছে কি যে রাকেশের সাথে তারার ভালোবাসা চলছিল নাকি, তোমরা ধ্যান দিয়ে শোনো। তোমরা নিউজের মাধ্যমে এটাও কিন্তু শুনেছি যে রাকেশ নামে যে ছেলেটা আছে, এই ছেলেটার সঙ্গে নাকি আগে তারার সঙ্গে সম্পর্ক ছিল প্রেমের। এটা কি সত্য? চলো তারার মার কাছ থেকেই জেনে নেই। একটা কথা, অনেকে আবার এটা বলছে যে রাকেশের সঙ্গে নাকি তারার নাকি আগে সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। অমুকে ঝাঁটামার ঝাঁটামার ঝাঁটামার, অমুকে ঝাঁটামার, ওর মায়ের কাছে ছেলে আছে, একটা বিটি আছে, আর ওকে নাকি তাই সম্পর্ক করতে যাবে। ওই বলেছিল যে তোকে আমি বিয়ে করবো, যদি আমাকে বিয়ে না করি তো তোর মুখে অ্যাসিড দিয়ে দিবো। তার জন্য আমি আর তারার আব্বা যেই ওর বড় বাপকে বলেছিলাম যে এইভাবে তোমাদের ছেলে এই কথা বলে সাবধান করে দেবা, না হলে তোমার ছেলেকে জবাই করে দেবো। তখন ওর কাকা বলেছিল আর আমাদের ছেলে তোমার মেয়ে পান তাকাবে না। তোমরা ভাই বুঝতে পেরে গেছো যে রাকেশ তারাকে প্রপোজ করেছিল, তো ওটা রিজেক্ট করে দিচ্ছে তারা। তার জন্য রাকেশ শফিককে ফাঁসাল ছিল ওর প্রেমে, এটাই বলতে চাচ্ছে। তো
তোমরা ধ্যান দিয়ে শুনো গাইস। রাকেশ তারাকে প্রপোজ করেছিল, তারাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, অথচ রাকেশের কিন্তু বিয়ে হয়ে গেছে এবং ছেলে মেয়েও আছে। তারপরেও তারাকে ও বিয়ের প্রস্তাব দিয়েছিল, আর এটাও বলেছিল যে যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি তোমার মুখে অ্যাসিড দেবো। আচ্ছা, শফিককে আমরা ফাঁসি আমাদের লাভ কি? আমাদের কি লাভ? আমাদের মেয়েকে চাইবো যে আমার জামাইয়ের কাছে চিরকাল সুখী হয়ে থাকুক, তাই চাইবো। তাইলে আমি তো আমার 5টা মেয়ে, একটা ছেলে, আমি 4টি মেয়ে তো বিয়ে দিতে, আমার 4টি তো জামাই আছে। সেই জামাইরাকে আমি কেসে ঝুলাইলাম না, সেই জামাইরাকে জেলে হইলাম না, আর আমি শফিককে জেলে হইতে গেলাম কেন? শফিক আমাদের কাছে বেঈমান করলো, শফিক আমাদের কাছে চিটিং করেছে। শফিক শুধু চিটিং করেনি, শফিক চোর। গাইজ, এতক্ষণ তারার মার কথা শুনে এটাই বুঝলাম আমি যে তারা যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে শফিকের নামে সেটা মিথ্যা নয়, সেটা সত্য। কিন্তু নিউজে যেটা বলেছে যে শফিক নাকি ধর্ষণ করেছে, এইটা সত্য নয়। শফিক ধর্ষণ করেনি। ঘটনা হচ্ছে এখানে এটা, শফিক তারার সঙ্গে বিয়ে করেছে, বিয়ে করে ওকে সময় দিত না, ওকে তুচ্ছতাচ্ছিল্য করতো, ওকে বিয়ে করে ডিভোর্স দেওয়ার কথা বলে। আর সেই কারণেই তারার বাড়ির লোক শফিকের নামে কেস করে। আর শফিকের সঙ্গে তারার সম্পর্কটা করিয়েছে রাকেশ, সেটা তারার মায়ের কথা শুনে বুঝলাম আমরা। রাকেশ তারাকে প্রপোজ করেছে, তারাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তারা রাজি হয়নি বলে মুখে অ্যাসিড মারার কথা বলে। আর যখন রাজি হয়নি তখন রাকেশ কি করে, শফিককে বলে যে তুই তারাকে নষ্ট কর। মানে রাকেশের কথা শুনেই শফিক এই কাজগুলো করেছে। রুবেল আর রাকেশ আমাকে কি বলে, আবার জানতাম না, মানে সাহেবরা এসে ওরা কেউ ভিডিও করে, তুই কোন পালছাল যে ভিডিও করলি? তো শফিক করেছে কেন ভাই? আবার সবে তোরা তো বুঝিস এরকম। আমি তো এরকম কিছু, আরে ভাই শোনো আমার কথাটা শোনো। ওকে আমি ভালো বোঝালে ভালো, আমার ভাই বোঝালে ভালো, শত্রুতাও যদি একটা ভালো বলি। আমি কি বলছি ভাই, শোনো ভাই, আমি বলছি তাহলে শফিক ভিডিওটা করেছে কেন? ও তো বলতে পারতো আমি ভিডিও করবো না। আমি কি জোর করে করিয়েছি বলো ভাই? আরে ভাই তোরা তো জোর করে করেছিস না ভিডিওটা? একদমই না, আমি তো কখনো জোর করে ভিডিও করি। আর একটা কথা বলি, এর ফলটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবি, চাপ নাই, এর ফলটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবি। না না ভাই, এটা উচিত হয় না, ঠিক আছে? শোনো আমি কি বলছি, তোর ভিডিও আমি একটা কথা বলছি, তোর চ্যানেল যদি 1 সপ্তাহের মধ্যে যদি তোর চ্যানেলে যদি কোনো ইফেক্ট না আসে তখন বলবি, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভাই। গাইজ, রুবেল আর রাকেশ আমাকে কি বলেছে, আমার চ্যানেল ডিলিট করে দেওয়ার হুমকি দিচ্ছে, আমার চ্যানেলে তারা স্ট্রাইক মারবে। তোমরা নিশ্চয়ই রেকর্ডিংটা শুনেছো। রুবেল কিন্তু পল্লীগ্রাম টিভিতে কাজ করতো, এটা তোমরা কম বেশি সবাই জানো। আর শফিক পল্লীগ্রাম টিভি থেকে চলে আসায় হয়তোবা কারোর হয়ে কাজ করছে রুবেল, এটা তো হতেও পারে, না হবার কিছু নেই। আর এই কারণেই হয়তো রুবেল শফিককে ফাঁসিয়েছে। তোমাদের মতামতটা কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর গাইজ, বর্তমানে শফিক তো এখন জেলে, কিন্তু শফিকের বউ মানে তারা, এই মেয়েটা এখন বর্তমানে কোথায়? চলো তারার মার কাছ থেকে শুনে আসি। এখন হোমে, তাই তো? হোমে কি কাটাকাটি করছে যে মা আমার 16 বছর বয়সে কি জীবনে আমার এসেছিল শফিক, এই যে মা আমাকে হোমে ভরে দিয়ে আমাকে কি সর্বনাশ করলে শফিক। আল্লাহ শফিকের বুকে বাদ করো, শফিকের বুকে যেন ধরাম করে বাদ করো। আমার কি সর্বনাশ করতে এসেছিল শফিক। শফিককে আমার জামাই বলতে ঘৃণা লাগছে, শফিককে আমি বাপ দিয়ে মিলে ডাকতাম, শফিককে আমি সোনামুখী মিলে ডাকতাম। আর তারার মায়ের কথা শুনে, সবকিছু শুনে আমি এটাই বুঝলাম যে শফিকের দোষ আছে, আর রুবেল আর রাকেশ এই দুজনা হচ্ছে মেন গুরু শফিককে ফাঁসানোর। তোমরা কি বুঝলে আজকের এই ভিডিওটা দেখে? তোমাদের মতামতটা কি আমাকে কমেন্ট করে জানাও। তো চলো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, কে বুঝতে পারলে কমেন্টে জানাও, আমিও জানতে চাই, ঠিক আছে? তো আজকের ভিডিও এখান থেকেই। তো যারা আমার ভিডিওতে নতুন আছো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে জানাও কেমন লাগলো ভিডিওটা।